إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد محمد حبیبی ہمارا نبی محمد حبیبی
सारे जहां की नबी बलगल औला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुहतरम उपस्थित ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সম্মানিত মুসলিম কারাম, মুরব্বিন আযাম, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরারে পর্দানিশীল শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া কার জন্য? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলকাদের তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে, হৃদয়ের সবটুকু প্রাচীর উন্মোচন করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সৈয়দিনা হাবিবিনা নবিয়্যিনা মাওলানা মুহাম্মদ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে আরবের সর্বশ্রেষ্ঠ কুরাইশ বংশে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পর আজ পর্যন্ত কোনো নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয়সুধী, আজকে আমার আলোচ্য বিষয় হলো পবিত্র মক্কাতুল মুকাররমার মর্যাদা। মারহাবা বলেন। মসজিদুল হারামের ফজিলত, সেই আলোকেই আমরা আজকে কথা শুনবো। আর দেরি নয়, সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৯৫ নম্বর আয়াতে চমৎকার করে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, এই পৃথিবীর মধ্যে মানুষের জন্য নির্মাণকৃত প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কা, যার নাম হলো মক্কা। বলেন সুবহানাল্লাহ। মুবারাকান, যেই মক্কার মধ্যে রয়েছে বরকত, ফজিলত, আজমত। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, যেই প্রথম ঘর মক্কা মানুষের হেদায়াতকারী। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত প্রথম যেই ঘর, এই ঘরের প্রশংসা করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, মানুষের জন্য প্রথম ঘর হলো লাল্লাযী বিবাক্কা, যার নাম হলো বাক্কা, যেটা আমরা শুনি মক্কা। মারহাবা বলেন। এই মক্কাতুল মুকাররমার ৩টা ফজিলত আল্লাহ পাক এই আয়াতে বলেছেন। ১ নাম্বার, আউওয়ালা বাইতিন, প্রথম ঘর। পৃথিবীর মধ্যে প্রথম ঘরের নাম কি? মক্কা। জোরে বলেন, নাম কি? মক্কা। ২ নাম্বার, মুবারাকান, যেই ঘরের মধ্যে, যেই শহরের মধ্যে রয়েছে বরকত, ফজিলত, আজমত, শারাফত। সুবহানাল্লাহ। ৩ নাম্বার, ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর মানুষকে আল্লাহর দিকে হেদায়েত করবে। সুবহানাল্লাহ। প্রিয়সুধী, মক্কা আমাদের হৃদয়ের স্পন্দন, ঠিক কিনা বলেন? আমাদের হৃদয়ের গভীরের ভালোবাসার মধ্যে যে জায়গার
নাম সব সময় উচ্চারিত হয়। একটি শহরের নাম হলো মক্কা, আরেকটি শহরের নাম হলো মদিনা। ঠিক কিনা বলেন? এই মক্কাতুল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা হলো ঈমানের মানদণ্ড। মারহাবা বলেন। প্রতিটি ঈমানদার মুমিনের কাছে এই দুই শহর, এই দুই মসজিদ, মসজিদ আল হারাম, মসজিদ আল মদিনা মুনাওয়ারা, মসজিদ নববী, এই দুই মসজিদের ভালোবাসা আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি। ঠিক কিনা বলেন? মক্কাতুল মুকাররমা এর কোরআনুল কারীমের মধ্যে এর নাম দেওয়া হয়েছে বাক্কা। কারণ হলো আরবিতে মক্কা আর বাক্কা, এ বাকি আল্লাহ পাক তার হাবিবের নাম দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। মদিনা আল মুনাওয়ারা, আমি গবেষণা করে দেখেছি আল্লাহ পাকের কাছে যেই নামগুলো সবচেয়ে বেশি পছন্দনীয়, সবগুলো নাম মিম দিয়ে, কারণ তার হাবিবের নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শুরু হয়েছে কোন হরফ দিয়ে? মিম দিয়ে, মক্কা। 2 নম্বর মদিনা, এই মদিনা শব্দটাও শুরু হয়েছে মিম দিয়ে। মারহাবা বলেন। মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের নামটাও শুরু হয়েছে কোন হরফ দিয়ে? মিম। মাদ্রাসা, এই নামটাও শুরু হয়েছে মিম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তার হাবিবের নামও কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতুল মুকাররমার প্রথম বৈশিষ্ট্য হলো পৃথিবীর প্রথম ঘর মক্কা। এই মক্কাতুল মুকাররমা, মসজিদ আল হারাম এর মধ্যে যে ঘর, আল্লাহর ঘর কাবা, মসজিদ আল হারাম, যে জায়গাটায়, এই জায়গাটাকে বলা হয় পৃথিবীর নাভি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যবর্তী কেন্দ্রবিন্দু হলো এই মক্কাতুল মুকাররমায় মসজিদ আল হারামের জায়গাটা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ভূমিতে পাঠিয়েছেন যেই শহরে, এই শহরের নাম হলো মক্কা। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী আসবে, জায়গাটার ওজন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই মরুভূমির অঞ্চলটাকে সাজিয়েছেন আল্লাহ পাক তার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম নবীর দেশ ছিল ইরাক। কোন দেশ? জোরে বলেন। ইরাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার সাহিফার মধ্যে সবসময় যে নামগুলো সবচেয়ে বেশি পেয়েছেন, সেই নামের মধ্যে একটি জাতির নাম পেয়েছেন, সেই জাতি হলো উম্মতে মুহাম্মাদি, আমরা। বলেন সুবহানাল্লাহ। প্রতি নবীর আসমানি কিতাবগুলো, যত কিতাব আল্লাহ পাক তার নবীদেরকে দিয়েছেন, সব কিতাবের মধ্যে যেই নবীর প্রশংসা সবচেয়ে বেশি ছিল, সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তোমার হাবিবের আগমন তুমি আমার বংশে দুনিয়াতে দান করো। বলেন সুবহানাল্লাহ। তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, তোমার নবী যে দুনিয়াতে আসবে, তোমার হাবিব যে দুনিয়াতে আসবে, তবে আল্লাহ তোমার কাছে চাই তোমার হাবিবের তাশরিফ, তোমার হাবিবের আগমন যেন আমি ইব্রাহিমের বংশে হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বয়স 90। তখন আল্লাহ তাকে একটা সন্তানের শুভ সংবাদ দিলেন। তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর দ্বিতীয় বিবি হাজেরা, ওনার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন। ইব্রাহিম নবীর বয়স তখন 90 বছর। হযরত ইসমাঈল জবিহুল্লাহ দুনিয়াতে আগমন করার পরে ইব্রাহিম নবীকে আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম, তোমার দোয়া কবুল। আমার হাবিবকে তো আমি ইরাকে পাঠাবো না, আমার হাবিবকে পাঠাবো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ বংশে, শ্রেষ্ঠতম জায়গায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম, তুমি তোমার বিবিকে নিয়ে হিজরত করো।
ইরাক থেকে হিজরত করলেন ইব্রাহিম নবী, দুইজন মানুষ সাথে ওনার বিবি হাজেরা এবং কোলের সন্তান ইসমাইল। আল্লাহু আকবার। মরুভূমির জায়গায়, মক্কাতুল মুকাররমায় যে জায়গা, এখানে তিনি আসলেন, এসে দেখলেন কিছুই নাই, সব ধুধু মরুভূমি। আল্লাহু আকবার বলেন। উনি ওনার বিবি হাজেরা 90 বছরের কলিজার টুকরা সন্তান পেলেন ইসমাইল জবিহুল্লাহ। ওনাকে রেখে উনি চলে যাচ্ছিলেন, পেছন থেকে হাজেরা ডেকে বলছেন, স্বামী, এই দুধু মরুভূমি, এখানের মধ্যে কিছুই নাই, গাছ গাছালি, পানি, খাদ্য কিছুই নাই, আপনি কোথায় আমাকে রেখে যাচ্ছেন কোলের সন্তান ইসমাইলের সাথে? স্বামী, এই আদেশ কি আপনার না আল্লাহর? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডেকে বললেন, হাজেরা, এই সিদ্ধান্ত আমার নয়, এই সিদ্ধান্ত আমার মালিকের। সুবহানাল্লাহ পড়েন। তুমি এখানে থাকো, তোমার সন্তান থাকো, আল্লাহ পাক তোমাদের মাধ্যমে শ্রেষ্ঠ নবীর আগমন ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বংশে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলেই ছিলেন নবী। সুবহানাল্লাহ। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন নবী, ওনার পরে আর কোনো পয়গাম্বর আল্লাহ পাঠান নাই। তারপরের পয়গাম্বর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোলের সন্তান কোলে নিয়ে হাজেরা আল্লাহর কাছে বলেন, আল্লাহ, কিছুই নাই, তুমি কি পরীক্ষা আমাদেরকে ফেললা? ইব্রাহিম নবী আল্লাহর সিদ্ধান্তের কাছে সন্তানকে রেখে, হাজেরাকে রেখে চলে যাচ্ছেন। তবে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছেন। সুবহানাল্লাহ পড়ে। সূরা বাকারা 126 নম্বর আয়াতে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবাসকৃত জন্মভূমির জায়গায় ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বিজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তোমার ঘরের কাছে রেখে গেলাম। সুবহানাল্লাহ। আমার স্ত্রী হাজেরাকে তোমার ঘরের খেদমতে রেখে গেলাম। আল্লাহ, এই শহরটাকে তুমি নিরাপত্তার শহর বানায়া দাও। সুবহানাল্লাহ। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আয় আল্লাহ, দুধু মরুভূমি, কোনো খাবার নাই, পানি নাই, কিছুই নাই, আমার কলিজার টুকরা সন্তান আমার বিবির জন্য তুমি ফলমূল থেকে উত্তম রিজিক তাদেরকে প্রদান করো। সুবহানাল্লাহ। কোলের সন্তান হাজেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পেরেশানিতে পড়লেন। কোলের সন্তান, নাই পানি, নাই খাবার, নাই কিছু। তিনি মরুভূমির ওই দুধু মরুভূমির মরিচিকার বালিকণা দেখে ভাবলেন, ওই সামনে মনে হয় পানি পাওয়া যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় কাতরাচ্ছেন। ইনি সামনে দৌড়ালেন, ওইখানে গিয়ে দেখলেন না যে না, দূর থেকে যেটা পানি দেখা যায় এটা মূলত মরুভূমির ধুলিবালি, মরিচিকা। আবার পেছনে আসলেন, আবার গেলেন, এভাবে 7 বার প্রদক্ষিণ করলেন। আল্লাহ পাক উম্মতে মুসলিমার জন্য এটা হজের অন্তর্ভুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমে অন্য আয়াতে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার হাবিবের উত্তরসূরি, ওনার মা হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাজর এই সাফা মারওয়ায় দৌড়িয়েছেন পানির জন্য। আমি আল্লাহ উম্মতের জন্য, তার হাবিবের উম্মতের জন্য এই সাফা মারওয়ায় সাইকে অন্তর্ভুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হজে যারা যাবে, সাফা মারওয়ায় সাই করা এটা অন্তর্ভুক্ত, উমরার অন্তর্ভুক্ত, হজের অন্তর্ভুক্ত। মারহাবা বলেন। প্রিয়সুধী, তিনি 7 বার প্রদক্ষিণের পরে তিনি দেখলেন কোলের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাগুলো নাড়াচ্ছেন। বাচ্চা দেখবেন সবচেয়ে বেশি নাড়ায় কোন? হাত এবং পা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের
আঘাতগুলোর মাধ্যমে আল্লাহ পাক একটা পানির নহর সৃষ্টি করলেন। এই পানির নাম হলো জমজম। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আরবের মধ্যে পানির সংকট সবচেয়ে বেশি। আল্লাহ পাক জান্নাত থেকে একটা পানির নহর দুনিয়াতে দিলেন। ওই পানিটার নাম হলো জমজমের পানি। সুবহানাল্লাহ পড়েন। এই পানি যে খাবে আল্লাহ পাক তাকে কঠিন বিমার থেকে ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরা যখন যায়, গিয়ে হৃদয়ের তৃষ্ণা মিটায়, সেই পানির নাম হলো, পানির নাম কি বলেন? জমজম। মারহাবা বলেন। এই জমজমের পানির নহর আসছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য হাজিরা আসার সময় কিছু না পড়ক, একটু জমজমের পানি বাংলাদেশে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? এর বরকত ফাজিলাত কম না বেশি? তবে আমি শুনেছি বাংলাদেশেও জমজমের পানি পাওয়া যায়। মারহাবা বলেন। আল্লাহ পাক কবুল করুক, পড়ুন আমিন। জমজমের পানি নেক নিয়ত করে খাবেন। যে যে আশা নিয়ে খাবেন, যদি নিয়ত ঠিক থাকে আল্লাহ পাক ওই আশাকে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে জমজমের পানি রাখবেন, তবে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়াটা সুন্নাত। মারহাবা বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন ওনার সন্তানের জন্য, ওনার বিবির জন্য। আল্লাহ পাক ওনার সন্তানের মাধ্যমে এই খানায় কাবা আবাদ করলেন। মারহাবা বলেন। প্রিয় সুধী, 2 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আশা ছিল ওনার বংশে যেন আল্লাহর নবী দুনিয়াতে আসে। মারহাবা বলেন। প্রিয় সুধী, আজকে জুমার দিন, বরকতপূর্ণ দিন, পবিত্র জিলকদ মাসের 3য় জুমা আজকে। এই বরকতপূর্ণ দিনে আপনারা বেশি বেশি করে আল্লাহর ঘরে দান করুন। যে যে আশা নিয়ে দান করবেন, আল্লাহর ঘর মসজিদে হজের নিয়ত করে দান করুন, যেন আগামী বছর আল্লাহ পাক হজ করার তৌফিক দেয়। পড়ুন আমিন। গত জুমাতে আপনারা দান করেছেন 10,700 টাকা। মারহাবা বলেন। আল্লাহ পাক সকলের দানগুলোকে কবুল করুক। পড়ুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহর ঘরে দান করার তৌফিক দিক। পড়ুন আমিন। আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন যেই জায়গায়, এই জায়গাটার নাম হলো কাবা। মারহাবা বলেন। মক্কাতুল মুকাররমা। আল্লাহর হাবিব শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম রাসূল আসছেন যে জায়গায়, ওই জায়গাটার দামও আল্লাহ বাড়াইছেন। বলেন সুবহানাল্লাহ। এত সম্মান মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বেশি কেন? কারণ আল্লাহর হাবিব এই জমিনে আগমন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বালাদ 1, 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন ওই জায়গাটার কসম করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কসম করছেন একটা জায়গার, এই জায়গাটার ওজন কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। হাবিব, আমি আল্লাহ কসম করছি বিহাদাল বালাদ, এই শহর জানতেন কোন শহর না। এই শহর মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন আয় বালাদু মক্কা। আল্লাহ পাক মক্কার ভূমির শহরের কসম করছে। সুবহানাল্লাহ। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হাবিব, এই যে মক্কাতুল মুকাররমার জায়গাটা আমি আল্লাহ আপনার জন্য নির্বাচন করছি, আপনি এই জায়গায় থাকবেন, বসবাস করবেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ। আল্লাহ পাক কসম করেছেন ওই পিতার যেই পিতা এই জায়গাটাতে একজন সন্তানের জন্ম দিয়েছেন, ওই সন্তানের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় অবাক হবেন, ফিতনা আমাদের ঈমান, এটা আমাদের থেকে নিয়ে নেওয়ার জন্য কাফের মুশরিকগণ এত কঠিন চক্রান্ত আমাদের মাঝে রেখে গেছে। বাংলাদেশে কিছু আলেম আছে, এরা বলে নবীজির পিতামাতা জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়বেন? জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর পিতামাতাকে জাহান্নামী বললে ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? বাংলাদেশে আছে বড় বড় ঘুমটা, ইউটিউবে বসে আছে ফতোয়া নিয়ে। ফতোয়া কি? নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মা আমেনা, ওনারা জান্নাতে যেতে পারবে না, ওনারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তারপরেও আপনারা এদের থেকে ফতোয়া নেন, এদেরকে বড় শায়েখ মনে করেন। আচ্ছা বলেন, আল্লাহ রাসূলের পিতামাতাকে জাহান্নামী বললে ওর তো ঈমানে নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওর ঈমান নাই নিঃসন্দেহে।
নবীজির পিতামাতা জান্নাতি। নামটা কি? আব্দুল্লাহ। কার বান্দা? আল্লাহর বান্দা। নামটার মধ্যেই তো বোঝা যায় তিনি জান্নাতি, ঠিক কিনা বলে? নবীজির মায়ের নাম আমেনা, কত সুন্দর নাম। নবীজির পিতামাতাকে যারা গালি দেয় এরাই মূলত জাহান্নামী, ঠিক কিনা বলে? এজন্য দেখেন, ঈমান এটা কঠিন জিনিস। একটু আকীদা একটু ভুল, আপনার ঈমান নাই, আপনি কাফের মুশরিকদের মতো বেঈমান। এজন্য এই ফতোয়াগুলো থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে। এখন ফতোয়া শুনতেছি কবর জিয়ারত করাও লাগবে না, কবর জিয়ারতে গিয়ে সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে আপনার বাপ মার জন্য দোয়া করবেন, এটাও নাকি নাজায়েজ। নাউজুবিল্লাহ পড়বেন। এই ফতোয়া মানা যাবে? এই ফতোয়া যারা দিচ্ছে এরা যে উম্মতের মধ্যে কতটা ফিতনাকারী, আল্লাহ পাক হেফাজত করুক, প্রণামীন। কঠিন কঠিন ফতোয়া এখন আমাদের মাঝে। ফতোয়া আস্তে 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 বাপ মার জন্য যেটা দোয়া করতেন এই দোয়াও শেষ। নাউজুবিল্লাহ পড়বেন না? আবার বলতেছে যে এগুলো বাংলাদেশের মোল্লাদের বানানো, কারণ বাংলাদেশের হুজুররা তো টাকা পয়সা নাই, কবর জিয়ারত করে 200-100 টাকা হাদিয়া পায়, এগুলো দিয়ে পেট চলে। নাউজুবিল্লাহ পড়বেন। আমি আপনাদের এলাকায় 1 বছর আলহামদুলিল্লাহ পড়েন, আমি সাতারকুল কবরস্থানে অনেকবার গিয়েছি। কেউ বলতে পারবেন কেউ আমাকে 100 টাকা হাদিয়া দিছে এমন কোনো প্রমাণ নাই, কেউ আমাকে আমি চেয়েছি এমন কোনো প্রমাণ নাই। আলহামদুলিল্লাহ পড়ে। কবর জিয়ারত করা সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা যা আমল করি এগুলো কি টাকার জন্য না বরকতের জন্য? জোরে বলেন, এগুলো কি টাকার জন্য না বরকতের জন্য? কতটা দুর্ধর্ষ ফতোয়া যে কবরস্থানে গিয়ে একটু দোয়া করবেন, সূরা ফাতিহা ইখলাস শরীফ 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। মারহাবা বলবেন না? সাহাবে কেরাম কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়তেন, সূরা ইয়াসিন পড়তেন, সূরা তাকাসুর পড়তেন। মারহাবা বলেন। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি কবরস্থানে গিয়ে কবরের সামনে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ পাক কবরের আযাবকে হালকা করবে। এখন ফতোয়া আসছে কবরস্থানে গিয়ে ওটা দোয়া করবেন, এগুলো নাই, সব নাই 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 বলতে বলতে তার ঈমানটাই নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির পিতামাতা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি সন্দেহ করবে তার যে ঈমান নাই তাতেও কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে। সূরা শুআরা 119 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছি সিজদাকারী থেকে সিজদাকারী, সিজদাকারী থেকে সিজদাকারী, সিজদাকারী থেকে সিজদাকারী। বলেন সুবহানাল্লাহ। সবাই ছিলেন ঈমানদার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যারাই আমার নবীর বংশধারায় ছিলেন সকলেই ছিলেন ঈমানদার, সকলেই ছিলেন মুমিন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে আরেকটি ভুল সিদ্ধান্ত, হযরত ইব্রাহিম নবীর পিতা জাহান্নামী আজর। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আনামের ৭৪ নম্বর আয়াতে বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। ইব্রাহিম নবী তার পিতা আজরকে বললেন। দেখেন, ইসলামী শরিয়াতে চাচাকেও পিতা বলা হয়, চাচাকেও কি বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি লালিত পালিত হয়েছেন চাচার ঘরে। কার ঘরে? এজন্য আল্লাহ পাক তার চাচার নামটা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। নাম কি? আজার। কি নাম ছিল? ওনার পিতার নাম ছিল তারিখ, অন্য বর্ণনায় তারিখ। উনি ছিলেন ঈমানদার। মারহাবা বলেন। কারণ আল্লাহর হাবিবের নসব নামায় উনি দুনিয়াতে আসছেন। ওই আরবের আইয়ামে জাহিলিয়াতের পূর্বেও কোনো শিরক, কোনো মূর্তি পূজা ওই ইব্রাহিম নবীর বাবাও করে নাই। সুবহানাল্লাহ। এজন্য এই আকীদাগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। ইব্রাহিম নবীর পিতা তিনিও জান্নাতি ছিলেন। মারহাবা বলেন। আমাদের নবীজির পিতা মাতা আব্দুল্লাহ এবং আমেনা ওনারাও জান্নাতি ছিলেন। মারহাবা বলেন। এই আকীদা বিশ্বাস নিয়ে আমাদের চলতে হবে। আকীদা বিশ্বাস এটা খুব কঠিন জিনিস, একটু হেরফের হলে আপনার ঈমান নাই। নাউজুবিল্লাহ পড়েন। 2 নম্বরের জন্য আল্লাহ পাক তার হাবিবের শহরের কসম করেছেন, সেই শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা। এই হাবিব এই জমিনে তাশরিফ আনছেন। পৃথিবীর সায়েন্টিস্টগণ পরীক্ষা করে দেখেছেন দুনিয়ার জমিন থেকে মক্কাতুল মুকাররমা 288 মিটার উঁচা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের শানে বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক।
কে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। হাবিব, আপনি যেই শহরে জন্মগ্রহণ করেছেন ওই মক্কাতুল মুকাররমার সম্মানকে আমি আল্লাহ আপনার জন্য বাড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন আল্লাহর হাবিব তো সবচেয়ে দামি। আল্লাহর নবী যেই জমিনে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আগমন করেছেন, ওই জায়গাটার সম্মান আল্লাহ বাড়ালেন এমন 288 মিটার উঁচা। সুবহানাল্লাহ। নবীজির সম্মান যেই জায়গায় লাগবে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনি নবীজির একটা সুন্নাত দাড়ি মুখে লাগান, দেখবেন অন্যান্য মানুষ আপনাকে সালাম দিচ্ছে, মারহাবা বলবেন। আপনি নবীজির সম্মান, নবীজির সুন্নাত টুপিটা মাথায় দিয়ে চলেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি নবীজির সুন্নাত পাঞ্জাবি পরে আপনি চলেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরেন, দেখবেন অটোমেটিকলি আল্লাহ আপনার সম্মানকে বাড়ায় দিয়েছে। আপনি নবীজির শানে 100 বার দুরূদ শরীফ পড়েন। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আমার শানে 100 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার 10টি গুনাহ মাফ করবেন, 10টি সওয়াব দান করবেন এবং তার 10টি মর্যাদাকে আল্লাহ বাড়ায় দেবেন। এজন্য মক্কাতুল মুকাররমার সম্মান অনেক বেশি, কারণ আল্লাহর হাবিব এই জমিনে তাশরিফ আনছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ পাক তার হাবিবের শহর মক্কাতুল মুকাররমার কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, আল্লাহ তিনের কসম করছেন, ওয়াজ-জাইতুন এবং জাইতুনের কসম করেছেন, ওয়া তুরি সিনিন তুর উপত্যকার কসম করেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপত্তার শহরের কসম করছেন। ওই নিরাপত্তার শহরটির নাম হলো মক্কাতুল মুকাররমা। বলেন সুবহানাল্লাহ। কানা আমিনা, এই শহরে যারাই প্রবেশ করবে নিরাপত্তা দান করবেন কে? মক্কাতুল মুকাররমা শান্তির নগরী। এখানে কোনো লুটতরাজ, হাহাকার, কোনো অনাচার, হত্যা, খুন সব কিছুই হারাম। বলেন আল্লাহু আকবার। যারা হজ করতে যাচ্ছেন মক্কাতুল মুকাররমায় গিয়ে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হবার কোনো সুযোগ নাই। শুধু তাই না, মক্কাতুল মুকাররমায় গিয়ে আপনি একটা গাছের পাতা ছিঁড়বেন, হজ নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি কোনো কাউকে কষ্ট দিবেন, হজের সওয়াব আপনার নষ্ট হয়ে যাবে। আপনি কোনো মক্কাতুল মুকাররমায় গিয়ে কোনো উল্টাপাল্টা কোনো কাজ করার সাথে সাথে আপনার হজ নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ এই শহরের মর্যাদা বাড়িয়েছেন কে? এখানে গিয়ে কোনো উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই। আবার হজ করতে গিয়ে আবার এসে অনেকের অনেক রকমের বাজে কটূক্তি আমরা শুনতে পাই। যে আল্লাহ নাউজুবিল্লাহ, নাস্তিকরা বলে আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা দিয়েছেন আরবের মানুষগুলোকে ব্যবসা বাণিজ্য করার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না। যে এরা হজে গিয়ে দেখি আমরা সব কিছুর দাম বাড়ায় দিছে, এরকম কোনো কথা কটূক্তি করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা তাদের শহরে দান করেছেন। এই শহরের যারা মানুষ বসবাস করে তাদের মর্যাদা কম না বেশি? বেশি। হ্যাঁ, মক্কাতুল মুকাররমার নবীর যে জন্মভূমি, যে জায়গাটা, এর ধুলাবালির ওজনও তো অনেক বেশি। নজরুল চমৎকার করে বলেছিলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে হেঁটে যেত আমার নূর নবী হযরত। সুবহানাল্লাহ। আমি যদি আরব হতাম মদিনার পথ, আমি যদি আরব হতাম, যদি হতে পারতাম, নজরুল কত চমৎকার করে বলেছেন, আমি যদি আরব হতাম মদিনার পথ, আমার পথে দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত। সুবহানাল্লাহ। নজরুল কত চমৎকার কবিতা আমাদের মাঝে লিখে গেছে। নজরুলের দোয়া কবুল করছেন কে? তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গৌড় থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই নজরুলের কবর। মারহাবা বলবেন না? তাই ওনার দোয়া কবুল করছেন কে? আল্লাহ। নজরুল ইসলামের জন্য যে কবিতাগুলো লিখে গেছেন, আমার নবীজির শান মানে কি কবিতা লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো দুনিয়ায়। মারহাবা বলবেন না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেতেন সেই তো দুজাহানের ধনী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নজরুলের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিক। পড়ুন আমিন। আমরা বাংলাদেশে এখন নজরুলের সম্মান শুনতে পাই না, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর,
নাউজুবিল্লাহ পড়বেন না? স্কুলের কলেজের বইগুলোতে আপনি গিয়েই খুলে দেখেন, নজরুলের কোনো কবিতা নাই, নজরুলের কোনো গল্প নাই। সত্যেন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, হিন্দু ঠাকুরদের কবিতা গল্প দিয়ে আমাদের মুসলমানের সন্তানের বইগুলো ভরপুর করে দিছে, বলেন নাউজুবিল্লাহ। নাই, আপনি খুঁজে পাবেন না। নজরুল হারায় গেছে, কারণ নজরুলের পাশে তো ইসলাম শব্দ আছে। কবি নজরুল ইসলাম কলেজ ছিল, নাস্তিকরা এই কলেজ থেকেও ইসলামের সাথে কতটা দুশ্মন। আপনি কবি নজরুল কলেজ এখন ইসলাম কলেজ এখন পাবেন না। আন্দোলন করছে কবি নজরুল ইসলাম কলেজ, ইসলাম শব্দ থাকলে তো হিন্দুরা পড়তে আসবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? ইসলাম শব্দ কাইটা দিছে যে না, নজরুল কলেজ, ইসলাম শব্দ থাকতে পারবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? কঠিন চক্রান্ত এখন আমাদের মাঝে। কবি নজরুল ইসলাম আমাদের হৃদয়ের স্পন্দন, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমানের দাবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে যত জাতীয় কবি আছে তাদের লিখনিটা ওই দেশের জাতীয় সঙ্গীত, কিন্তু বাংলাদেশে নজরুলের কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো হয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো হয়েছে। যে রবীন্দ্রনাথ বলছিল বাংলাদেশের মানুষ চাষা বসা কৃষিজীবী মানুষ, এদের আবার ইউনিভার্সিটি দরকার কি? নাউজুবিল্লাহ পড়বেন না? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কট্টর বিরোধী ছিল এই রবীন্দ্রনাথ, বলেন নাউজুবিল্লাহ। কট্টর বিরোধী, এ চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশ আলাদা রাষ্ট্র হোক। তার কবিতায়, তার গল্পে এগুলো লেখা আছে। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা আমরা করতে পারবো না, কারণ রবি ঠাকুর ইসলামের চরম দুশ্মন, মুসলমানের চরম দুশ্মন। আমাদের হৃদয়ের স্পন্দন কবি নজরুল, ঠিক কিনা বলে? ইসলামের জন্য লিখে গেছে কবি নজরুল, আমাদের হৃদয়ের স্পন্দন। কবি নজরুল ইসলামের জন্য লিখে গেছে, মানবতার জন্য লিখে গেছে। আল্লাহ পাক নজরুলের কবিতা, নজরুলের গল্প সাহিত্য আমাদের অধ্যয়ন করা দরকার। আমার যুবক ভাইদেরকে বলবো, স্কুল কলেজ পড়ুয়া ছেলেদেরকে বলবো, যতীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, সতেন্দ্রনাথ, এই নাথ দত্তবাদ দিয়ে নজরুলের লিখনই পড়ো, আল্লাহ পাক ইমানের নূরকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নজরুল ইসলামের জন্য এতটা বুঝেছে। নজরুল মক্কাতুল মুকাররমার মাটির ওজন কত বাড়ায়া দিছে, যে আমি নজরুল যদি আরব হতাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপর দিয়ে হেঁটে যেত, আমি ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ, মারহাবা বলবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাদিস পড়াতেন, কিন্তু কোনো একদিন ইমাম মালিক মদিনার মধ্যে জুতা পায়ে দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। ছাত্ররা প্রশ্ন করছে, ইমাম মালিক আপনি কেন মদিনার মধ্যে জুতা পা দেন না? ইমাম মালিক বলেন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রওজার মধ্যে শুয়ে আছে, আমি মালিক এই জমিনের মধ্যে কি করে জুতা পায়ে দেই? বলেন আল্লাহু আকবার। সম্মান আপনি দিবেন, সম্মান বাড়ায় দিবেন কে? ভারতের অনেক বড় একজন বুজুর্গ আলেম হোসাইন আহমদ মাদানী, উনি মদিনা শরীফে গিয়ে বলছিল মদিনার দই টক। কি বলছে? মদিনার দইটা কি টক। উনি ঘুমাইলেন, স্বপ্নে আল্লাহ রাসূল বললেন, হোসেন তুমি আমার মদিনার সাথে চরম বেয়াদবি করছো, যাও আমার মদিনা থেকে বের হয়ে যাও, আর কোনোদিন আমার মদিনায় প্রবেশ করবা না। আল্লাহু আকবার বলে চলে যাও। উনি ওনার লিখনিতে লিখছেন, তারপরে আর কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সৌভাগ্য হয় নাই। এজন্য যারা আমরা হজ করতে যাচ্ছি, মক্কা শরীফ আর মদিনা শরীফের কোনো জিনিস নিয়ে ভুলেও কখনো কটূক্তি করা চলবে। সাবধান, সাবধান, এটা কঠিন জিনিস। এই সম্মান অনেক বাড়িয়েছেন। মক্কাতুল মুকাররমার যেই বাচ্চাগুলো, এদের সন্তান সম্মান কম না বেশি? আমার নবীজির দেশের মানুষ গিয়েই যদি পারেন আগলায়া ধরবেন, আনা উহিব্বুকা বলবেন যে হুব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, গিয়ে দেখবেন তারাও আপনাকে জড়ায় ধরবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। তাহলে মক্কাতুল মুকাররমা নিরাপত্তার নগরী, কসম করছেন কে? ওয়াহাদাল বালাদিল আমিন, হাবিব আপনার নিরাপত্তার নগরীর কসম আমি করলাম। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আমরা হজ করতে যাব, আল্লাহ পাক আমাদের জন্য কিছু বিধান দিয়েছেন।
মক্কাতুল মুকাররমায় গিয়ে কাবা আমরা তাওয়াফ করব। এই তাওয়াফ আমাদের জন্য অন্যতম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হজ্জের 29 নম্বর আয়াতে বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা এই সম্মানিত ঘরের তাওয়াফ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাওয়াফ অন্যতম ইবাদত। আপনি তাওয়াফ করবেন, ঘুরতে থাকবেন। মক্কাতুল মুকাররমায় যারা হজ করতে যাচ্ছেন, আজকে অনেকেই দোয়া চেয়েছেন, আজকে অনেকেই রওনা হবেন। হজ করতে গেলে আপনাকে আল্লাহ ঘুরাবে। কি করবে? ঘুরাবে। শুধু ঘুরো, কি করো? ঘুরাও। গিয়ে বাংলাদেশ থেকে হেরাম পড়ে যাবে, গিয়েই হাজিরা প্রথমে উমরা করবে। কি করবে? উমরা। উমরার সময় কি করবে? গিয়েই তাওয়াফ করবে, ঘুরবে। হজের সময় 8 জিলহজ ঘুরাবি আল্লাহ, সফর করাবেন যে বান্দা আসছো আমার শহরে, একটু ঘুরো, একটু ঘুর করো, দেখো আমি আল্লাহ কি করি। মারহাবা বলেন। 8 তারিখ চলে যাবে মিনায়, মিনায় সারা রাত থাকবে। তারপরে আল্লাহ বলবেন সকালবেলা 9 তারিখ যাও আরাফায়। মারহাবা বলেন। আরাফায় দিন শেষে একটু শেষ হয়ে যাবে, একটু যখন আকাশ সূর্যটা হেলে যাবে, স্নিগ্ধতা আসবে, আল্লাহ বলবেন যাও এখন মুজদালিফায়। মারহাবা বলেন। আবার আসো মিনায়, আবার চলে যাও তাওয়াফ করতে, তারপর আবার চলে যাও জামরায়ে আকাবায়, শয়তানকে পাথর মারো, আবার চলে যাও মাথা মুন্ডন করতে, আবার করো কুরবানি। ও বান্দা আসছো আমার ঘরে, একটু ঘুরো, একটু ঘুরো, একটু ঘুরো। তুমি ঘুরতে থাকো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে থাকি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বান্দা আসছো আমার শহরে, আসছো আমার ঘরে, ঘুরো, আমি আল্লাহ তোমাকে মাফ করতে থাকি, তুমিও ঘুরতে থাকো, আমিও মাফ করতে থাকি। এমনভাবে মাফ করব বান্দা, তোমার ঘোরাও যখন শেষ, আমি আল্লাহরও মাফ করা শেষ, তুমি বের হয়ে যাবে। খরাজাকা ইয়াউমিন ওয়ালাতাতহু উম্মু, বান্দা তুমি ঘুরতে থাকো, আমি আল্লাহ মাফ করতে থাকি। তোমাকে আমি আল্লাহ এমন মাফ করব, তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছে কোনো গুনাহ ছিল না, আমি আল্লাহ তোমাকে ঘোরাতে ঘোরাতে একবারে নিষ্পাপ আল্লাহওয়ালা বানায়া বের করে দেব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তুমি ঘোরো, এই তাওয়াফ এটাও ঘোরা। এই ঘুর করলে মাফ করে দেন কে? ওয়াশিং মেশিন আসে না আমাদের বাড়িতে? ওয়াশিং মেশিন, যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে দেখবেন কাপড়টা দেওয়ার পরে আপনার কাপড়টাকে ঘুরায়। মেশিনটা কি করে? ঘুরায়। প্রথম ঘুরার পরে পানি দিয়ে এই ময়লাটা বের করে দেয় ওয়াশিং মেশিন নিচেই, আবার পানি দেয়, আবার ঘুরায়, আবার ময়লাটা দূর করে। এই যে ঘুর করা, এটা আল্লাহর নিজাম। বান্দা আমার ঘরে আসছো, তাওয়াফ করো, ঘুরো, আমি আল্লাহ ঘোরার মাধ্যমে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এজন্য আমরা হজ করতে যাচ্ছি মক্কাতুল মুকাররমায়, তাওয়াফ করব। আল্লাহর ঘর দেখলেই সাথে সাথে জীবনের সব সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। এই মক্কাতুল মুকাররমা আমাদের কাবা দিক, ঠিক কিনা বলেন? কাবা দিক। আমরা নামাজ পড়ি আল্লাহর ঘরের দিকে, তাহলে এই ঘরের মর্যাদা কম না বেশি? আল্লাহ নবী দুনিয়াতে আগমন করার পরে মসজিদ আল হারাম থেকে মসজিদে আল আকসা নবীজির কেবলা ছিল। 16 কিংবা 17 মাস আল্লাহ নবী নামাজ পড়ছেন মসজিদ আল আকসা, ফিলিস্তিনের মসজিদ আল আকসার দিকে। মারহাবা বলেন। বর্তমানে এই মসজিদ এখন ইহুদিদের দখলে। নাউজুবিল্লাহ পড়েন। ইহুদিরা ওরা ওদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতেছে কিভাবে মুসলমানদেরকে শেষ করা যায়। তবে নবীজির হাদিস বলে অচিরেই একটা মালহামা হবে, যুদ্ধ হবে, মুসলমানরাই বিজয়ী হবে। আপনারা জানেন কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট যে সবচেয়ে বড় হুঙ্কার দিয়েছিল ইব্রাহিম রাইসিকে, আমেরিকাই মেরে ফেলছে। কারণ যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, হেলিকপ্টার ছিল আমেরিকার বানানো। আমেরিকা ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা, এর মাধ্যমে এর আর্টিকেল লিখেছে, আমি পড়েছি। আমেরিকার যে হেলিকপ্টার, এটাকে রিমোট কন্ট্রোল দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। মোসাদ দূর থেকে যেই পাইলট ছিল, এও ছিল মোসাদের এজেন্ট। নাউজুবিল্লাহ পড়ে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে অ্যাকুজ করে দিছে। প্রেসিডেন্ট যখন হেলিকপ্টার ফ্লাই করে, এই হেলিকপ্টার পরীক্ষা নিরীক্ষা করা হয় কম না বেশি? অনেক বেশি। একটা প্রেসিডেন্ট কোথাও যাচ্ছে, কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইব্রাহিম রাইসিকে শেষ করে দেওয়া হয়েছে। কারণ পৃথিবীর বুকে 57টি মুসলিম কান্ট্রির কোনো দেশ ইসরায়েলে হামলা করার সাহস পায় নাই। একটা সাহস করছে, তার নাম ইরান। ঠিক কিনা বলে? হামলা করছে ইরান, হাজার হাজার মিসাইল নিক্ষেপ করেছে, যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল। কিন্তু
সিরিয়ার হিজবুল্লাহ, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইরান মুসলমানের পক্ষে যুদ্ধ করছে। মারহাবা বলেন। ইব্রাহিম রাইসি দুনিয়া থেকে চলে গেল, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে আরেকজন সেনাপতি দান করো। পড়ুন আমিন। আরেকজন সেনাপতি আমাদেরকে দান করো। ও চিরেই আসবে, ইমাম মাহাদি তো যখন আসবে তখন আমরা সবাই ইমাম মাহাদির সাথে যুক্ত হব ইনশাআল্লাহ। এই হজের মাধ্যমে আমাদের জন্য অন্যতম শিক্ষা হলো, হজ হলো বিশ্ব মানুষের মহাসম্মেলন। এই সম্মেলন থেকে মানুষ দ্বীনের শিক্ষা পাবে। আরাফার ময়দানে খুতবা দেওয়া হবে। এই খুতবার মধ্যে আপনারা শুনবেন, বিশ্ব মানুষের মুক্তির জন্য খুতবা দেওয়া হয় যে আগামী 1 বছর বিশ্ব মুসলমান তার কি দায়িত্ব, তার কি কর্তব্য। খতিব সাহেব খুতবা দেওয়া হয়। রাসূলুল্লাহ বললেন, আল হাজ্জু আরাফা, আরাফার দিন যে ব্যক্তি আরাফার ময়দানে হজ উপস্থিত থাকবে তার হজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরাফার দিনে 9 জিলহজ আরাফার ময়দানের উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যায়, ওই পাখিটাও হাজিদের কাতারে। সুবহানাল্লাহ। আরাফার ময়দানের দাম অনেক বেশি। এই আরাফা জেনতেন কোনো জায়গা না। আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক তাকে পাঠাইছেন শ্রীলঙ্কার সিংহলে। ওনার বিবি হাওয়াকে পাঠালেন জেদ্দায়। 2 জন একসাথে না 2 জায়গায়? বিবি যদি দূরে থাকে মানসিক কষ্ট কম না বেশি? আল্লাহ পাক আদম নবীকে মানসিক একটু কষ্ট দিলেন যে আদম তোমাকে পাঠাইছিলাম জান্নাতে, তুমি থাকো জান্নাতে। আদম নবী যদি জান্নাতে থাকতেন আমরাও আজকে কই থাকতাম। কিন্তু আল্লাহ পাক আদম নবীকে নির্বাচন করছেন জান্নাতের জন্য না। আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদম আমি তোমাকে বানালাম এই জমিনের জন্য আমার প্রতিনিধি। মারহাবা বলেন। আল্লাহ নবী আদম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। ইমাম কুরতুবী লেখেন, আল্লাহ নবী আদম আল্লাহর কাছে কেঁদেছিলেন 300 বছর। কয়শো বছর? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি এত পড়েছে, আল্লাহ পাক এই চোখের পানি থেকে চন্দন গাছ বানায় দিছে। চন্দন কাঠ আমাদের মা বোনদের রূপ সৌন্দর্য চর্চার অন্যতম একটা জিনিস। এই চন্দন কাঠ অনেক দাম। আদম নবীর চোখের পানির বদৌলতে আল্লাহ পাক একটা গাছ সৃষ্টি করছেন, গাছটার নাম হলো চন্দন গাছ। মারহাবা বলেন। আদম নবী আল্লাহর কাছে কাঁদলেন 300 বছর, অন্য বর্ণনায় 350 বছর। আল্লাহ পাক হঠাৎ করে তার স্মরণ আসলো জান্নাতের কথা, হঠাৎ করে স্মরণ আসলো সৃষ্টির প্রথমের কথা। হঠাৎ করে আদম নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতা লি, আল্লাহ তুমি আমি আদমকে তোমার হাবিবের উসিলায় মাফ করে দাও। দালাইলুন নবুওয়াতি মুসান্নিফ হাদিস সংকলন করেন, আল্লাহর নবী আদম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার নবী আদম আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় তুমি আমি আদমকে মাফ করে দাও।